ছবি তোলো। হ্যাঁ, বাঘ সিংহ নেই তো এখানে। ভয় পাবেন না দিদিমা, এখানে ভয়ের কিচ্ছু নেই। আরে আমাদের মেয়েটাকে বাঁচাও, কেউ তাড়াতাড়ি আমাদের মেয়েটাকে বাঁচাও। ও নো, ঐরাবতের পিছনে তো শিকারীরা পড়েছে। ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। এতে পশুরা ঘুমিয়ে পড়ে আর শিকারীরা ওদের ধরে নেয়। আমি এক্ষুনি ফরেস্ট রেঞ্জারকে ফোন করছি। আরে এই শিবা আর ওর বন্ধুরা কোথায় চলে গেল? শিবা, এখনো এখানেই আছে? শিবা, এর ঠিক আছে তো? হ্যাঁ, ও তো ঠিক আছে, কিন্তু ঐরাবত ঠিক নেই। দেখো, ও ঘুমের জন্য শুয়ে পড়েছে। যদি শিকারী চলে আসে, ওকে তো ধরে নিয়ে যাবে। আমি তো জিপের আওয়াজ শুনতে পাচ্ছি। আদি, গাছে উঠে দেখো তো, জিপটা এদিকেই আসছে না তো। চলো ঐরাবতের গায়ে জল ঢেলে আমরা ওর জ্ঞান ফেরাই। উঠে পড়ো ঐরাবত, উঠে পড়ো, নয়তো শিকারীরা চলে আসবে। হ্যাঁ ঐরাবত, তাড়াতাড়ি ওঠো, নইলে তোমার বিপদ আছে। শিবা, শিবা, ওই দিকে দেখো, ওদিক থেকে দুটো জিপ আসছে যেখানে শিকারী আছে আর ওদের কাছে অস্ত্র আছে। তাড়াতাড়ি পালাও এখান থেকে। আমি ঐরাবতকে এই অবস্থায় ফেলে কিছুতেই যাব না। আমাদের ওকে বাঁচাতেই হবে। ওই শিকারীর দল হাতির সঙ্গে আমাদেরও ধরে নিয়ে চলে যাবে। ইয়েস, তাড়াতাড়ি ওকে পাতা আর ঝোপঝাড় দিয়ে ঢেকে দিই। ধরতে গেলাম কিনা সাপ আর বেরোলো কিনা কেঁচো। পিছু নিলাম হাতির আর মানুষের বাচ্চা হাজি। এই বাচ্চারা, তোমরা কি এখানে কোনো সাদা হাতিকে দেখেছো? হ্যাঁ, আমরা
হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখেছি কিছুক্ষণ আগে ও ওইদিকে পালিয়ে গেছে। যাবে আর কোথায়? আমি হলাম শিকার মাস্টার শাকাল। শাকালের হাত থেকে শিকারের বেঁচে ফেরা মুশকিলই নয়, ইম্পসিবল। আউ, চলো তাড়াতাড়ি চলো, খোঁজো ওকে। আউ, শিকার মাস্টার শাকালকেও তো নিয়ে যাও। দাঁড়াও। আচ্ছা তুমি এখানে রেস্ট নাও, আমরা হেল্প নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছো। তুমি জঙ্গলে কেন গিয়েছিলে শিবা? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আরে দিদা, আমরা তো হাতি দেখতে গেছিলাম। হাতিটা জঙ্গলে এক জায়গায় শুয়ে পড়েছে। রেবা, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে হবে, শিকারী যেন ওকে ধরতে না পারে। হ্যাঁ স্যার, এখানে ঐরাবত নেই, আর এখানে ট্রাক বা কোনো বড় গাড়ির নিশানও দেখতে পাচ্ছি না স্যার। এর মানে হলো ওকে কেউ উঠিয়ে নিয়ে যায়নি স্যার। আচ্ছা রামদিন, ঠিক আছে, শিকারীদের ওপর নজর রাখো আর কাউকে দেখতে পেলেই আমাকে জানিও। ওভার এন্ড আউট। শিবা, তুমি জানো না যে তুমি কত ভালো কাজ করে ফেলেছো। শুধুমাত্র একটা বাচ্চাকেই নয়, এমনকি ঐরাবতকেও বাঁচিয়েছো। তুমি খুব সাহসী ছেলে। দাঁড়াও, বল আমি নিয়ে আসছি। ফুটবল এত জোরে আমার গায়ে কি করে লাগলো? ফুটবলটা হয়তো ঝোপঝাড়ের মধ্যে কোনো গাছে ধাক্কা লেগে তোমার কাছে আবার রিভার্সে চলে এসেছে। গোল গোল গোল। কি হলো আদি, বলটা আনবে না? ওখানে নিশ্চয়ই কেউ আছে যে ইচ্ছে করে আমার মাথায় নিশানা ছাড়ছে। আমি গিয়ে দেখছি। শিবা শিবা শিবা। আমার শিবাকে কেউ বাঁচাও প্লিজ। এই হাতিটা শিবাকে কিডন্যাপ করেছে। ফরেস্ট অফিসার নাকি আপনি? একটা হাতিকে ভয় পাচ্ছেন? আমার শিবাকে বাঁচান। ও আমরা ভয় পাচ্ছি না দিদা, আমরা সবাই প্রথমবার ঐরাবতকে দেখলাম নাকি, সেই কারণেই মন ভরে তাকে দেখছি।
আপনার শিবা ওর সাথে বন্ধুত্ব করেছে, কত আনন্দের ব্যাপার। শিবা ওকে বাঁচিয়েছে, তাই ঐরাবত এখন শিবার বন্ধু হয়ে গেছে। শিবা ওকে থামাও না, আমরা ওকে নিয়ে একটা বড় রাউন্ড মেরে আসি। না, কোথাও নিয়ে গেলে তখন? না না, কোথাও নিয়ে যাবে না। একবার এদের বন্ধুত্ব হয়ে গেল মানে হয়ে গেল। বন্ধুত্বের পর ওরা কারোর কোনো অনিষ্ট করে না, না কাউকে করতে দেবে। শিবা সাবধানে। বাহ মনে হচ্ছে ঐরাবত বিপদে পড়েছে। শিকারীর দল নিশ্চয়ই আবার ফিরে এসেছে। আমাদের তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্পিকিং। আপনি তাড়াতাড়ি বেদাস ন্যাশনাল পার্কে চলে আসুন। ওখানে ঐরাবতের পিছনে শিকারি পড়ে আছে। আমার এলাকায় শিকারি? ডোন্ট ওয়ারি শিবা, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও শিবা, আমরা এরপর আর যেতে পারবো না। কেন? কারণ এখান থেকে অন্য রাজ্যের সীমানা শুরু হচ্ছে, আর ওই পারে যাওয়ার জন্য আমাদের পারমিশন নিতে হবে। আপনি যদি যেতে না পারেন কোনো ব্যাপার না, আমি সব জায়গায় যেতে পারি। চলো শিবা। আর জোরে। এখন তো এটা ভাবতে হবে যে এর ভিতর দিয়ে যাব কি করে। এটা নিয়ে কোনো টেনশন নেই, আমি একজন এক্সপার্ট মাউন্টেনিয়ার। কত উঁচু উঁচু পাহাড়ে চড়ে গেলাম, আর এ তো একটা দেওয়াল। দেখো, এইবার দেখো। শিকার মাস্টার সকালের হাত থেকে শিকার ছিনিয়ে নেওয়া মুশকিলই নয়, ইম্পসিবল। ওকে ডান্স করাও, কারেন্টের ঝটকা খাওয়াও। লাড্ডু সিং স্যার, আপনি কি সুন্দর ডান্স করেন, বলেনি তো কখনো। দেওয়ালে কারেন্ট আছে, আমার কাছে একটা আইডিয়া আছে ভিতরে যাওয়ার।
শিবা যদি এভাবে যেতে পারে আমিও পারবো। একটা পুলিশের কাছে এটা সম্মানের প্রশ্ন। চলো প্যারাডা। রেডি? শিকার মাস্টার সকালের ডেরায় আসা সহজ হতে পারে, কিন্তু এখান থেকে ফিরে যাওয়া মুশকিলই নয়, ইম্পসিবল। ধরো সবাইকে। শিবা, শিবা, তুমি সেই পুচকেটা যাকে আমি আগে দেখেছিলাম। শিকার মাস্টার সকালের কাছ থেকে শিকার ছিনিয়ে নিতে এসেছো পুচকে। পুচকে বলো না কাকা। আচ্ছা, পুচকে পুচকে বলবো না তো কি বলবো? ধরো কে। শিবা, আমি হলাম শিবা। ঐরাবতকে ডাকো, ওর জ্ঞান ফেরাও। শিকার মাস্টার সকালের শিকার চুরি করা মুশকিলই নয়, ইম্পসিবল। পাথর ফেলে দাও। সরি। ও মা গড! ওঠো আমার বন্ধু, ওঠো। ও চোখ খুলছে। ভেরি গুড ঐরাবত, একদম ছাড়বে না ওদেরকে। তুমি আমার পুরো প্ল্যান নষ্ট করতে পারবে না। এই সাদা হাতিটার জন্য আমি 2 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছি। তুমি ওদের কিছুতেই ছিনিয়ে নিতে পারবে না। না, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করবো না। আমি তোমাদের বস, আমি তোমাদের বস। আগে আমায় লুকোতে দাও। দেখলে, আমি সবাইকে ধরে ফেললাম। তুমি এবার আরাম করতে পারো।
দেখলে শিবা, এটা আমার বা হাতের খেলা ছিল। শিবা, তুমি এই লোকেদের ধরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। 3 cheers for Shiva and his friends. Hip hip হুররে! hip hip হুররে! hip hip. হুররে! আরে শিবা, চলো সাইকেল পোলোর ম্যাচ হবে নাকি একটা? নো থ্যাঙ্কস, তোমরা খেলো। ভয় পেয়ে গেছো নাকি? এই এই শিবা তো দেখছি ইঁদুরের মতো ভয় পালিয়ে যাচ্ছে। হেই, তোমাদের বাজে কথা বন্ধ করো। আমরা খেলতে চাই না তোমাদের মতো বাজে ছেলের সঙ্গে। আচ্ছা, তো এই ব্যাপার। এইটা কেন বলছো না যে ভয় পাচ্ছ আমাদেরকে? চ্যালেঞ্জ করছি, আসো খেলো, না হলে মাথা নিচু করে বাড়ি চলে যাও। আমি মাথা নোয়াতেই শিখিনি, চলো খেলা যাক। দেখলে, আমরা বাঘ আর তোমরা ইঁদুর। আরে এই যে হেরোর দল, এসে পুরস্কারটা নিয়ে যাও। না আসতে পারলে কোনো ব্যাপার না, আমরা তোমাদের ঘরে পৌঁছে দেব। রেবা, তুমি এক্ষুনি নদীতে বোট দেখলে না? হ্যাঁ, দেখে তো ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আরে, এই বোটটা মোটর বোট কি করে হয়ে গেল? একটু আগেই তো ওরা দাঁড়বে বোটটাকে চালাচ্ছিল দেখলাম। না, এটা সেই বোটটাই না, এটা ওই বোটটাই। ওই দেখো, ঈগলের চিহ্ন। হ্যাঁ, এটাই তো, কিন্তু এতক্ষণ ধরে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে কোথা থেকে চলে এলো? মনে হচ্ছে এটা এলিয়েনের বোট। চলো চলো, এখান থেকে চলে যাই। এলিয়েন্সের নয়, হিউম্যানসেরই। কিন্তু কিছু একটা গন্ডগোল তো আছে, আর কিছু না কিছু উল্টোপাল্টা তো হচ্ছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোতায়েন করা পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক ওয়্যারহাউস থেকে ডায়মন্ডের চুরি হয়ে যাচ্ছে। এটা সেই ওয়্যারহাউস যেখানে সমুদ্র হয়ে জাহাজ ভর্তি ডায়মন্ড নিয়ে আসা হয়, আর এই ওয়্যারহাউসে রাখা হয়। তারপর রাস্তা দিয়ে আর নদী পথে আলাদা আলাদা জায়গায় পৌঁছে দেওয়া হয়। লাড্ডু সিং বাবু, বলুন, এই চুরির কোনো খবরাখবর আপনার কাছে আছে? খবরাখবর? খবরাখবর আমার কাছে কি করে থাকবে? আমি কি চোরেদের সাথী নাকি? আমি পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর। সিকিউরিটির আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, সব জায়গায় কারেন্ট লাগিয়ে রেখেছি। কারেন্ট চোর ছোঁয়া মাত্রই তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমার এলাকায় চুরি হতেই পারে না। লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। তো এই হলো পুলিশের ব্যবস্থা, তাও কিন্তু চুরি হয়ে চলেছে। কিভাবে হচ্ছে কেউ সেটা জানে না। এই খবর নিয়ে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আপনার টিভির পর্দায়। নদীর কিনারার ওয়্যারহাউস থেকে ডায়মন্ড চুরি কোথাও। কোথাও এটা সেই বোটওয়ালা চক্করটা নয় তো? এখানে প্রথমে
প্রথমে বোটটা ডার্বে চলছিল, কিছুক্ষণ পর উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর মোটর বোটের মতো স্পিডে চলে যাচ্ছিল। এখন প্রশ্ন হলো এটাই যে বোটটা উধাও কোথায় হলো? নিশ্চয়ই এলিয়েনদের বোট হবে, ওরা ইনভিজিবল হয়ে যায়। কিউটি, তুমি একটু কম কথা বলো। শিবা, ওই দেখো কত বড় রকটা। হতে পারে বোট ওর পেছনে দাঁড়িয়ে আর আমরা দেখতে পাচ্ছি না। ইয়েস, চলো গিয়ে দেখি। ওর পেছনে বোট লুকোতে পারবে নাকি? ইয়েস, বোট নিশ্চয়ই এই পাথরটার পিছনে দাঁড়িয়েছিল আর তাই আমরা দেখতে পাচ্ছিলাম না। আর এইখান থেকে বেরিয়েই স্পিডে চলে গেছিল। এর মানে এখানে যত সব গন্ডগোল। আরে এইখানে তো এর নিচে একটা গুহা আছে, চলো গিয়ে একবার দেখি। ওই দেখো সামনে কিছু একটা পড়ে আছে। হ্যাঁ, এই র্যাপার এখানে কি করে এলো? হ্যাঁ, আমার তো খুব এখানে ভয় করছে। চলো চলো এখান থেকে চলে যাই। তোমার ভয় কখন করে না বলো তো? যতক্ষণ আমি আছি ততক্ষণ ভয় পাবে না। এটা তো ডকইয়ার্ড। তার মানে আমরা ওয়্যার হাউসের ভিতরে, আর এখান থেকেই ডায়মন্ড চুরি হয়। তার মানে এখানে কেউ আসে আর ভিতরেরই কোনো লোক ডায়মন্ডগুলো পাচার করে, যেগুলো নিয়ে ওরা পালিয়ে যায়। চলো। চলো, একটা ব্যাপার তো জেনে গেলাম যে ডায়মন্ড চুরি এইখান থেকেই হয়। চলো। তোমার পায়ের আওয়াজ? আমি পায়ের নুপুর পড়ে আছি নাকি? এটা তো কারোর পালানোর আওয়াজ মনে হচ্ছে। চলো, ধরো ওদেরকে। কে ওখানে? কে ওখানে? মনে হচ্ছে পালিয়ে গেছে। চলো গিয়ে বসকে খবরটা দিই। এখন আমরা কি করব? ওরা এলিয়েন ছিল না, আমরা এখানেই বসে ওদের অপেক্ষা করব। চলো গিয়ে দেখি। ও, লাড্ডু সিং স্যারের ফোন তো এখনো লাগছে না। তোমরা এখানেই দাঁড়াও, তৈরি থেকো, আমি এক্ষুনি আসছি। রেখে দাও মাস্টার লোবো, এই নিন আপনার হিরে। মাথায় যদিও টাক, ব্যবসায় নেই ফাঁক। মাথায় যদিও টাক, তবু ব্যবসায় নেই ফাঁক। এ ব্যবসা যে বড়ই লোভনীয়।
বস, আজ ওই ড্রেনেজ পাইপে কেউ ছিল। আমরা পিছু নিয়েছিলাম, কিন্তু ওরা পালিয়ে গেছিল। আমাদের কিছুদিনের জন্য এই ব্যবসাটা বন্ধ রাখতে হবে। এই বাজে বকছ, এই ব্যবসা আমি কি করে বন্ধ করতে পারি? ওদের থেকে এই হিরেগুলো নিয়ে যে কোনো ভাবেই হোক লাড্ডু সিং স্যারকে দিতে হবে। লোবো স্যার, পিছনে দুজন পুলিশের লোক কি একটা যেন করছেন। ওইদিকে, ওই দেওয়ালের দিকে। পুলিশ এসেছে এখানে? এই যাও গিয়ে দেখো। বাইরে তো কেউই নেই। এই এই ওকে ধরো, ও সব হিরে নিয়ে পালিয়ে গেল। আরে এই দেখো, ভেরি গুড, থ্যাংক ইউ বন্ধুরা, তাড়াতাড়ি চলো। খোলো খোলো এটা। খোলো। এই ধরো ওদেরকে। লাড্ডু সিং স্যার, আপনি কোথায়? কখন থেকে আপনাকে ফোন করছি। আমি ওয়্যার হাউসে আছি। শুনুন, খুব জরুরি একটা কথা আছে। ওকে বলো। अच्छा আমার বিয়ে হবে না। এই নিন ব্যাগ, এর মধ্যে চুরি করা অনেক হিরে রয়েছে। ভেরি গুড শিবা, তুমি দারুণ কাজ করেছো। যদিও আমি এটাই করতে যাচ্ছিলাম। সরি লাড্ডু সিং বাবু, মাথায় যদিও টাক, ব্যবসায় দিই না ফাঁক। এখন আমি আমার হিরে নিয়ে চললাম। হ্যান্ডস আপ! একবার নড়লে গুলি চালিয়ে দেবো। খালি পিস্তল দিয়ে কি করে গুলি করবেন লাড্ডু সিং বাবু? এটা তো খালি। বিশ্বাস না হলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখলেন খালি না? এটা কিন্তু চিটিং। এই ধরো ওকে, ধরো।
ও ফেসে গেছে। এবার যাও, ওকে ধরে নিয়ে এসো। এখন আর কোথায় পালাবে? লাট্টু সিং বাবু, মাথায় যদিও টাক, ব্যবসায় দিই না ফাঁক। শিবা, ওঠো শিবা। মাছ খাবো।
পুচকের কাছে আমি হারবো না। পুচকে বলো না, আমার নাম শিবা, বুঝেছো আঙ্কেল? শিবা। লাড্ডু সিং স্যার, ওকে অ্যারেস্ট করুন। চলো শয়তান, এবার তোমাকে জেলের হাওয়া খাওয়াই। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আরো একবার আমাদের খুব সাহায্য করলে। শিবা, তুমি এটা কি করে করলে? তুমি এই সব কি করে করো? আমার বন্ধুদের সাহায্যে।